আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের 19তম নিবন্ধন সম্পর্কে আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ ধারণা দিব আমার এই ক্লাসটিতে। আপনারা এক এক সময় প্রশ্ন করেন যে ভাইয়া নিবন্ধন পরীক্ষাতে আমি অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমার ভিতরে কিছু আজকের এই ক্লাসে আপনাদের যত সব প্রশ্ন তার উত্তর দেবে ইনশাআল্লাহ। আপনারা কারা 19তম নিবন্ধনে পরীক্ষা দিবেন এবং কারা দিতে পারবেন না। কিছু কিছু ভুল আছে যেগুলো আপনি করে ফেলেছেন, যার কারণে আপনি ফেলেছেন, যে কাজগুলোর কারণে নিবন্ধন পরীক্ষাতে আপনি আবেদন করবেন, ইনশাল্লাহ নিবন্ধন পরীক্ষাতে সবচেয়ে ভালো রেজাল্ট আসবে আপনার। তো আজকে সে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। নিবন্ধন পরীক্ষা এমন একটা পরীক্ষা যেটা হচ্ছে এনটিআরসি কর্তৃক নিয়ন্ত্রিত এবং নিয়োগকৃত বাংলাদেশের সবচেয়ে বড় একটা জব প্ল্যাটফর্ম। ইভেন এটি হচ্ছে একটি ভিন্ন প্রক্রিয়ার নিয়োগ মাধ্যম, যেখানে আপনাকে প্রথম পরীক্ষা নেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, যে সার্টিফিকেট পরবর্তীতে একটা সার্কুলারের মাধ্যমে শো করতে হয় এবং আপনি আপনার পছন্দের 40টি প্রতিষ্ঠান বাছাই করবেন, যেখান থেকে যে কোনো একটি আপনার জন্য নির্ধারণ করবে এনটিআরসি কর্তৃপক্ষ। সুতরাং এই চাকরিটি একটি সোনার হরিণের মতো। বিসিএস পরীক্ষা দিলে আপনার চাকরি হয়ে পোস্টিং কোথায় হয় এটা বলা যায় না। আপনার জন্মস্থান এক জায়গায়, পোস্টিং হবে অন্য জায়গায়, কিন্তু নিবন্ধন পরীক্ষাতে আপনি আপনার আশেপাশে কিন্তু চাকরিটা পেতে পারেন। তা আমরা আজকে দেখব আমাদের এই নিবন্ধন পরীক্ষাতে কি কি যোগ্যতা লাগে এবং কি ভুলের কারণে আপনি নিবন্ধনে আবেদন করতে পারছেন না। তাইলে যাক, শুরু করা যাক। তার আগে একটু বলে রাখি, আমাদের সাথে যারা যারা জয়েন করেছেন ক্লাসটি শেয়ার দিবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি দেখবেন। আচ্ছা, 1 নম্বরের প্রশ্ন হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, ঠিক আছে, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি নিবন্ধনে কোন কোন পর্যায়ে আপনি আবেদন করতে পারবেন। আপনার শিক্ষাগত যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী আসলে কি আপনি অ্যাপ্লাই করতে পারছেন নাকি পারছেন না, এই বিষয়টা আপনাদেরকে একটা চার্ট আকারে আমি এখন দেখাবো। প্লিজ ক্লাসটি শেয়ার করে অন্যকেও এই ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেন। আপনারা মাঝে মাঝে প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ দেন, রিপ্লাই দিতে পারছি না, এত শত মেসেজ আসে। আপনাদের সেই প্রশ্নগুলোকে একত্রিত করেই মূলত আজকের এই ক্লাসটি। এবার আমি একটু দেখে নেই যে শিক্ষাগত যোগ্যতা কি অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিবন্ধনে কোন পর্যায়ে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আপনি যদি এসএসসি দাখিল, এসএসসি সি ভোকেশনাল অথবা সমমান হন, তাহলে আপনি স্কুল 2 তে অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ এসএসসি পাস দিয়ে অথবা দাখিল পাস দিয়ে আপনি কিন্তু স্কুল 2 তে অ্যাপ্লাই করতে পারছেন না। ইভেন স্কুলে আবেদন করতে পারছেন না। 2 ক্যাটাগরির কিন্তু আবেদন করা যায়, স্কুল 2 এবং স্কুল স্কুল শুধু স্কুল। তাহলে এখানে আপনি হচ্ছে না, আর কলেজে তো হবেই না। তার মানে এসএসসি পাস অথবা দাখিল পাস দিয়ে আপনি নিবন্ধনে অ্যাপ্লিকেশন করতে পারছেন না। বুঝতে পেরেছেন আপনি কি ভুলটা করে ফেলেছেন? অথচ অথচ আপনি যদি এইচএসসি অথবা আলিম পাস করেন, তাহলে স্কুল 2 তে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই একটা সুযোগ সরকার রেখেছে, কিন্তু আপনি স্কুলে আবেদন করতে পারবেন না এবং কলেজেও আবেদন করতে পারবেন না। তার মানে হচ্ছে আপনাকে এইচএসসি অথবা আলিম অথবা এইচএসসি ভোকেশনাল অথবা সমমান এই পর্যায়ে আপনি আবেদনটা করতে পারছেন। ঠিক আছে, আরেকটা বিষয় একটু দেখে নেই, সেটা হচ্ছে ডিপ্লোমা পাস 3 বছর অথবা 4 বছর মেয়াদি যে ট্রেড কোর্স গুলো, সেটা যদি আপনি করে থাকেন স্কুল 2 তে অ্যাপ্লাই করতে পারবেন এবং স্কুলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু কলেজে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি কলেজে পরীক্ষা দিতে পারবেন না আপনি যদি শুধু ডিপ্লোমা পাস হয়ে থাকে 3 বছর বা 4 বছর মেয়াদি, এটা ট্রেড কোর্সে। আর যাদের হচ্ছে এই যে ডিগ্রি আছে 3 বছরের, তারা স্কুল 2 তে অ্যাপ্লাই করতে পারবে, অথবা যারা ফাজিল পাস করেছেন মাদ্রাসা থেকে, তারাও স্কুল 2 তে অ্যাপ্লাই করতে পারবেন এবং স্কুলও অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু কলেজ পর্যায়ে পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এই সুযোগটা আছে। কিভাবে? আপনি যদি শুধু ডিগ্রি পাস থাকে,
আর অথবা ফাজিল থাকে, কারণ ফাজিলের মানটাই কিন্তু ডিগ্রির সমমান। ফাজিল করলেই ডিগ্রির মান দেয়া হয়েছে। তো এটা দিয়ে আপনি কিন্তু কলেজ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারছেন। আপনি চাইলে লেকচারার হতে পারেন, স্কুলের সহকারী শিক্ষক হতে পারেন, স্কুল 2-তে অ্যাপ্লাই করতে পারেন। এবার আসেন, ডিগ্রি 3 বছরের যদি হয়ে থাকে, ডিগ্রি 3 বছরের যদি হয়ে থাকে তাহলে আপনি পারবেন কিনা। বিষয়টা হচ্ছে ডিগ্রি 3 বছরের হলে আপনি স্কুল 2-তে অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে আরেকটা পাচ্ছেন, সেটা হচ্ছে স্কুল, এটাতে অ্যাপ্লাই করতে পারছেন কিন্তু কলেজে পাচ্ছেন না। এটা কোথায় বলেন তো? ডিগ্রি 3 বছর পাস বা ফাজিল পাশে আপনি কিন্তু কলেজে আবার অ্যাপ্লাই করতে পারবেন না। শুধু ডিপ্লোমা বা বিএসসি পাশে আপনি পাচ্ছেন, কিন্তু শুধু ডিগ্রি পাশে আপনি পাচ্ছেন না। সরি, এই জিনিসটা একটু দেখে নেন। শুধু ডিগ্রি পাস করলেই আপনি কিন্তু কলেজে অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু স্কুল বা স্কুল 2-তে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। শুধু ডিপ্লোমা পাস প্লাস বিএসসি যদি আপনার থাকে, ঠিক আছে, এটা অনার্সের সমমান দেয়া হয়, এই কারণে আপনি সবগুলোতেই আবেদন করতে পারছেন। আর ডিগ্রি 3 বছরের যদি হয় স্কুল 2-তে অ্যাপ্লাই করতে পারবেন, এবং মাস্টার্স বা কামিল যদি থাকে আপনি স্কুলেও অ্যাপ্লাই করতে পারবেন এবং কলেজেও আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এর মধ্যে কোনো সমস্যা হবে না। মাস্টার্স অথবা কামিল যদি থাকে 2 বছরের, আর ডিগ্রি 3 বছরের বা ফাজিল যদি থাকে, অর্থাৎ আপনি ডিগ্রি অথবা ফাজিলের সাথে যদি কি থাকে, কামিল থাকে, অথবা ডিগ্রির সাথে যদি মাস্টার্স থাকে, তাহলে আপনি কলেজেও আবেদন করতে পারবেন। ঠিক আছে। তারপরে দেখেন আপনার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে অনার্স বা সমমান যদি পাস করি 4 বছর মেয়াদি যে অনার্স কোর্সটা, অথবা ফাজিল যদি 4 বছর মেয়াদি হয়, তাহলে আপনি স্কুল 2-তে অ্যাপ্লাই করতে পারবেন, স্কুলেও অ্যাপ্লাই করতে পারবেন, আবার কলেজেও অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে অনার্স দিয়ে আপনি কলেজ পর্যন্ত, স্কুল 2 সবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এবার আসেন, মাস্টার্স কামিল স্নাতক বা 1-2 বছরে যদি পাস হয়ে থাকে, আপনি স্কুল 2-তে অ্যাপ্লাই করতে পারবেন, স্কুলেও অ্যাপ্লাই করতে পারবেন, আবার কলেজেও অ্যাপ্লাই করতে পারছেন। তার মানে আপনার এগুলোতে প্রত্যেকটাতেই আপনি কিন্তু কপাল খোলা, আপনি যে কোনোটাতে অ্যাপ্লাই করতে পারছেন। প্রশ্ন হচ্ছে, ভাইয়া একসাথে কি 2টা করা যাবে? একসাথে আপনি শুধু কলেজ অথবা স্কুল এই 2টাতে করতে পারবেন। একসাথে স্কুল 2 আবার স্কুল আবার হচ্ছে কলেজ, এভাবে না করাটাই, করার কোনো পদ্ধতি নেই। ঠিক আছে, আর আমিও পরামর্শ দিব না, যদি থাকেও করবেন না, 2টা করবেন। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আপনারা যারা এতদিন পর্যন্ত প্রশ্নগুলো করেছিলেন, আশা করি যে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আমার এই স্লাইডের মধ্যে দিয়েছি। আপনারা কোন কোন যোগ্যতা বলে আপনারা এগুলোতে অ্যাপ্লাই করতে পারছেন। সুতরাং সুবর্ণ একটা সুযোগ, এই সুযোগটা আপনি কাজে লাগান। দেখেন, আপনি আলিম পাস অথবা এইচএসসি পাশে আপনি কিন্তু স্কুল 2-তে অ্যাপ্লাই করতে পারছেন, কিন্তু ডিপ্লোমা 3 বছরের যদি হয়, আপনি এখানে স্কুল 2 এবং স্কুলে 2টাতে অ্যাপ্লাই করতে পারবেন। বলে রাখি, স্কুল 2 এবং স্কুল 2টাতে আপনি অ্যাপ্লাই করার সুযোগ আছে। ঠিক আছে, যদি কলেজ পর্যন্ত থাকে তাইলে এত সবগুলোতে দরকার নেই, স্কুলে করবেন আর কলেজে করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত হচ্ছে বিষয়। যারা যারা এই 19তম নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে আমি বলবো আগে বিষয়গুলো ক্লিয়ার করেন, বিষয়গুলো বুঝেন, তারপরে হচ্ছে আপনি জার্নিটা শুরু করেন, ভালো হবে। আর আপনাদের জন্য একটা সুখবর দিয়ে রাখি, আপনাদের জন্য আমরা নিবন্ধনে একটা কোর্স চালু করেছি। যারা যারা 19তম নিবন্ধনে অংশগ্রহণ করবেন, এটার ফুল কোর্স আমরা এখানে করাবো, যেটা হচ্ছে 3000 টাকা। এই কোর্সটার ফি ধরা হয়েছে, কিন্তু লাইভ চলাকালীন সময়ে 3000 না, লাইভ চলাকালীন সময়ে জাস্ট শুধু 1199 টাকা দিয়ে আমরা আমাদের কোর্সে ভর্তি নিচ্ছি, যেখানে 100টি ক্লাস পাবেন, আবার 100টার উপরে আপনার পরীক্ষা হবে, সকল ক্লাস রেকর্ড থাকবে, আপনি যে কোনো সময় চাইলে এখানে দেখতে পারবেন। ক্লাসের পড়া ক্লাসে শেষ করা হবে ইনশাআল্লাহ। আপনারা যারা পূর্বে আমাদের স্টুডেন্ট ছিলেন বা তাদের সাথে যোগাযোগ করে দেখেন, আমরা পড়া ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই লাইভ চলাকালীন সময়ে যদি আপনি ভর্তি হন, ভর্তি হলেই কিন্তু 1199 টাকা, এটা একটা অফার চলছে। আমরা এই অফারটা শুধু লাইভ চলাকালীন সময়ে দিয়ে থাকি। আর আরেকটা বিষয় একটু জেনে রাখবেন, সেটা হচ্ছে আবেদনের বয়স সীমা কত পরীক্ষাতে আসে, আবেদনের বয়স সীমা। তাহলে আবেদনের বয়স সীমাটা হচ্ছে আপনাকে 35 বছর পর্যন্ত। আগে আগে কত ছিল? আগেও 35 ছিল,
কিন্তু সরকারি চাকরিজীবীর যারা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য 32। কিন্তু এনটিআরসি তে যদি আপনি অংশগ্রহণ করতে চান, এনটিআর সিএ, তাহলে সেখানে কত? সেখানে 35 বছর যদি হয় তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কোনো ঝামেলা নাই, 35 বছরের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন নেবে। ঠিক আছে, এবার আসেন নিবন্ধনের চাকরির সুবিধা সমূহ। কি কি সুবিধা এই নিবন্ধনের মধ্যে আপনার পাওয়া যায়, আমি সেই সুবিধাগুলো আপনাদেরকে যদি একটু দেখাই। 1 নম্বর সুবিধা হচ্ছে, এই সুবিধাটা হচ্ছে নিবন্ধনের, যে আপনি বাড়ির কাছে চাকরিটা পাচ্ছেন। ঠিক আছে, বাড়ির কাছে থাকার সুবিধা। তো বাড়ির কাছে থাকার সুবিধাটা আপনি পাচ্ছেন নিবন্ধনের চাকরির মাধ্যমে। এটা হচ্ছে একটু মার্কসটা যদি ভালো উঠান, বিসিএসও না, বিসিএস যদি আপনি ফার্স্টও হন, আপনার এলাকাতে পোস্টিং হবে কিনা গ্যারান্টি নেই। কিন্তু নিবন্ধনে ভালো মার্কস উঠায়া যদি নিজের এলাকাতে থাকতে চান, সুযোগ আছে। 2 নম্বরে হচ্ছে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার সাথে সাথে আপনাকে 11তম গ্রেড দেওয়া হবে। 11তম গ্রেডের চাকরিটা আপনি পাবেন। হ্যাঁ, 11তম গ্রেড মানে কি? 12,500 টাকা। 12,500 টাকা দিয়ে আপনার স্কিল শুরু হবে। এখানে আবার 25% বাড়ি ভাড়া হবে, ভাড়া পাবেন। তারপরে চিকিৎসা ভাতা সব মিলিয়ে দেখবেন যে প্রায় 15-16 হাজার টাকার মতো হয়ে যাচ্ছে। আর যদি আপনার বিএড থাকে, যদি আপনার বিএড থাকে, ঠিক আছে, তাহলে আপনাকে কত গ্রেড দিবে? 10ম গ্রেড। ঠিক আছে, 10ম, যারা হচ্ছে বিএড করবে তারা হচ্ছে 10ম গ্রেড পেয়ে যাবেন সাথে সাথে। ঠিক আছে, 10ম গ্রেড পেয়ে যাবেন হচ্ছে বিএড থাকলে, প্রায় 16,000 উপরে আপনার স্কেল চলে আসবে। এটা একটা সুবিধা। আরেকটা বিষয়ে আমাদের এখানে সুবিধা আছে এই নিবন্ধন পরীক্ষাতে, নিবন্ধন শিক্ষক হতে এখানে প্রচুর সম্মান আছে। আপনি যদি সম্মান নিয়ে চাকরি করতে চান, ঠিক আছে, প্রচুর পরিমাণ সম্মান, সেটা হচ্ছে এখানে এই নিবন্ধনে। দেখা যায় প্রাইমারি পরীক্ষাতে যারা শিক্ষক হয় ওইটাও ভালো, কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে এই জরিপ করায়, ওই জরিপ করায়, ভোটার লিস্ট থেকে শুরু করে ইচ্ছে মতো অনেক কষ্ট দেয়। হ্যাঁ, কিন্তু নিবন্ধনে এটা আবার একটু কম। ঠিক আছে, এই জায়গাটা একটু কম আছে। তো আপনার জন্য এই সম্মানে কোনো ঘাটতি নেই, বেতনও পাচ্ছেন, টিউশন করাতে পারছেন, ঠিক আছে, ফ্যামিলিকে সময় দিতে পারছেন। হ্যাঁ, অল্প আয়ের মধ্যে আপনার ফ্যামিলিটা অনেক চমৎকার চমৎকার চলবে ইনশাল্লাহ। এটা হচ্ছে গিয়ে এই নিবন্ধন পরীক্ষার, নিবন্ধন চাকরির সুবিধা। আরো অনেক সুবিধা আছে। এককালীন চাকরি শেষে এককালীন পাবেন। আবার যদি মহার্ঘ ভাতা দেয় সেখানে আপনি পাবেন। এই যে আবার পে স্কেল চালু হচ্ছে। পে স্কেল মানেটা কি? পে স্কেল হচ্ছে, ধরেন আপনার বেতন হচ্ছে 15,000, ঠিক আছে, যারা 15,000 টাকা বেতন, এটা কিন্তু ডাবল হয়ে যাবে, বুঝতে পেরেছে? এটা 2 গুণ হয়ে যাবে। তার মানে 15,000 পাইলে আপনার 30,000 হয়ে যেতে পারে। হয়তো কিছুটা কমতেও পারে, মানে কম বেশি হতে পারে, মানে 28,000 হয়ে যেতে পারে, আবার 30ও দিয়ে দিতে পারে, অর্ধেক অর্ধেক বাইরে যায় যারা নিচের পোস্টে আছে। সুতরাং এই পে স্কেলের সুবিধাটা আপনি পেতে পারেন। আবার আপনি হচ্ছে প্রাইভেট পড়াতে পারছেন বাসায় বাসায় গিয়ে, ঠিক আছে, এটা একটা সুবিধা আছে এই নিবন্ধনের চাকরির মধ্যে। এছাড়া আরো অনেক সুবিধা আছে যেগুলো আপনারা চাকরি পান ইনশাল্লাহ মজা পাবেন। আমি তো বললাম অনেক এনজয় করতে পারবেন, ছুটি আছে এখানে যথেষ্ট পরিমাণে। আচ্ছা, এখন আসেন আমি আপনাদের আরো কিছু বিষয়, একজনের প্রশ্ন করেছেন যে ইঞ্জিনিয়ারিং হলে আমি কি পারবো? জি, আপনিও পারবেন এখানে অ্যাপ্লাই করতে। অনার্স করা থাকলে কলেজে আবেদন করা যাবে। জি ভাই, যদি আপনি কোনো বিশ্ববিদ্যালয় থেকে অথবা কোনো কলেজ থেকে আপনি যদি অনার্স করে থাকেন, অবশ্যই আপনি কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, অনার্স করা থাকলেই আপনি কলেজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্যার, নিবন্ধনের সার্কুলার কবে দিবে? আচ্ছা, নিবন্ধনের সার্কুলারটা এই নির্বাচনের আগে দেওয়ার সম্ভাবনা খুবই কম, তবে নির্বাচনের পর মুহূর্তে দিয়ে ফেলবে। ঠিক আছে, নির্বাচনের পরপরই আপনাদের নিবন্ধনের সার্কুলার। তারপরে আরেকটা পরীক্ষা হয়ে যাবে, সেটা হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা। এটা কিন্তু নির্বাচনের পরপরই হবে। সেই জন্য আগে থেকে আপনাকে তৈরি হতে হবে, এখন থেকে পড়াশোনা করতে হবে। আপনাদের কিছু নিনজা টেকনিক দেখাবো যেগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনি নিবন্ধনে, এই 19তম নিবন্ধনে চাকরি হয়ে যাবে। স্যার, ফাজিল পাস হলে স্কুল 2 তে সার্কুলার করা যাবে? সার্কুলার বলতে মানে অ্যাপ্লাই করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন।
স্কুল 2 তে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি এইচএসসি পাশও হন। ঠিক আছে, এইচএসসি অথবা আলিম, এইচএসসি অথবা আলিম থাকলে আপনি স্কুল 2 তে, ঠিক আছে, এই যে স্কুল 2 এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। স্যার এইচএসসি পাস আমি কি আবেদন করতে পারবো? জি, আপনি স্কুল 2 তে আবেদন করতে পারবেন। কলেজে নাকি ডিগ্রি সাবজেক্ট নাকি 2 বছরের মাস্টার্সের সাবজেক্টে কলেজে সাবজেক্ট ওয়াইজ নিবন্ধন পরীক্ষা দিতে হবে। আচ্ছা, অনেকগুলো লাইন লিখে ফেলেছেন, মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে কলেজ থেকে আপনি পড়াশোনা করে মাস্টার্স করবেন, তাই তো? আমি বুঝতে পারিনি আর কি আপনার প্রশ্নটা। আচ্ছা, সমাজকর্মের জন্য কোন কোন বই পড়তে হবে স্যার? আচ্ছা, সমাজকর্মের জন্য আলাদা কোনো বই পড়তে হবে না, শুধু আপনার যে পাঠ্য বই অনার্স মাস্টার্সে পড়েছেন জাস্ট এটাই পড়েন। আর জেনারেলের জন্য যেহেতু এখানে পরীক্ষাটা 2টা ধাপে হবে, 2টা ধাপে বলতে প্রথম 100 নাম্বার জেনারেল আর 100 নাম্বার হবে আপনার অনার্স মাস্টার্সের সাবজেক্ট অনুযায়ী, অথবা আপনি যে এইচএসসি পাস করেছেন যে গ্রুপে, ওই গ্রুপের গ্রুপ বেইজ আপনার 100 নাম্বারের প্রশ্ন হবে। ঠিক আছে, আপনাকে আলাদা কোনো বই কিনতে হবে না এখানে। ডিগ্রি বিএসএস এর সাবজেক্ট কি নিব? আচ্ছা, ডিগ্রির জন্য সাবজেক্ট আপনাদেরকে ওখানে বলে দিবে। ঠিক আছে, আপনি যখন অ্যাপ্লাই করবেন ওখানে বলে দিবে আপনাকে কোনটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, স্কুল 2 সম্পর্কে বলেন। আমি তো বললাম স্কুল 2 সম্পর্কে হচ্ছে আপনি তো এইচএসসি পাস করেন, তাহলে স্কুল 2 তে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাকে একটা সার্টিফিকেট দিবে, তারপরে আপনাকে নিয়োগ দিবে। ঠিক আছে, যেমন এখন চলছে সপ্তম গণবিজ্ঞপ্তি। এই সপ্তম গণবিজ্ঞপ্তি মানেটা কি? মানে আপনারা যারা 18তম নিবন্ধনে পাশ করেছেন আপনাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছে, ওই সার্টিফিকেট অনুযায়ী এখন হচ্ছে আপনারা 40টা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন। এই 40টার মধ্যে এনটিআরসি যেটা ভালো মনে করে ওটাই আপনার জন্য নির্ধারণ করে দিবে। আপনার মোবাইলের মধ্যে মেসেজ চলে আসবে যে আপনি অমুক স্কুলের অ্যাসিস্ট্যান্ট সহকারী শিক্ষক, আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিয়োগ পেয়েছেন অথবা ইংলিশ টিচার হিসেবে নিয়োগ পেয়েছেন, এভাবে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে। ঠিক আছে। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানের জন্য পড়তে হবে। জি, রাষ্ট্রবিজ্ঞানের জন্য শুধু আপনার সাবজেক্টটা পড়বেন, আর হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথ, এই 4টা বিষয় পড়তে হবে। এটা হচ্ছে জেনারেলের জন্য। কামিল পাস করলে কোন বিষয়ের উপরে আবেদন করতে হবে? আচ্ছা, কামিল পাস করলে আপনি কলেজ পর্যায়েও আবেদন করতে পারবেন। ঠিক আছে, আপনাদের যে মাদ্রাসার সিস্টেম, যে সহকারী অ্যারাবিক টিচার হিসাবে, হ্যাঁ, তারপর হচ্ছে মৌলবী হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তারপরে একবার সকাল বিকাল পরীক্ষা হবে নাকি স্যার? না, সকাল বিকাল কোনো পরীক্ষা হবে না, এক বসাতেই হবে। ঠিক আছে, অর্থাৎ জেনারেলের প্রশ্নটা যখন আপনার পরীক্ষা হয়ে যাবে তখন আপনাকে সাবজেক্টিভের প্রশ্ন দিয়ে দেয়া হবে, আপনাকে উঠতে দিবেন, এক বসাতেই 2টা পরীক্ষা হয়ে যাবে। নিবন্ধন আবার লিখিত দেয়া লাগে, এমসিকিউ লিখিত, ভাইবা, এরপরে সার্টিফিকেট, তারপরে স্কুল কি আবেদন করলে সরাসরি ভাইবা দিয়ে চাকরি হয়? জি না, আপনাকে যখন সার্টিফিকেট দিবে আপনাকে আর কোথাও ভাইবা দিতে হবে না, কোনো পরীক্ষা দিতে হবে না, সরাসরি আপনার নিয়োগ এই সার্টিফিকেট দিয়ে। আপনাকে 1 টাকাও দিতে হবে না, কোনো কমিটির কাছেও ঘুরতে হবে না। এটা খুব ভালো করেছে এনটিআরসি। আগে কমিটির ধারে ধারে ঘুরতে হতো, প্রধান শিক্ষকের কাছে গিয়ে বসে থাকতে হইতো, ঘুষ দিতে হইতো। এখন আর সেই ঘুষটা এবং ওই যে কমিটির প্রভাবটা নাই। এখন আর কমিটিকে আপনি 1 টাকাও দিতে হবে না। বরং কোনো কমিটি অথবা কোনো প্রতিষ্ঠানের প্রধান যদি আপনার কাছ থেকে ঘুষ দাবি করে, অতিরিক্ত 500 টাকাও চায়, তার বিরুদ্ধে মামলা করবেন, এনটিআরসি তার বিরুদ্ধে হচ্ছে শাস্তিযোগ্য ব্যবস্থা নিবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এখনকার বিষয় আর কি। তো এই হচ্ছে আপনাদের বিষয়। 3টাতে একসাথে পরীক্ষা দিতে পারবো কি? আচ্ছা, স্কুল কলেজ, জি আপনি পারবেন ভাই, 3টাতেই আপনি পরীক্ষা দিতে পারবেন, 3টাতেই পরীক্ষা দিতে পারবেন, এই সুযোগটা আপনার আছে। বিসিএস এর জন্য কোন সাবজেক্টে অ্যাপ্লাই করব স্যার? আচ্ছা, আমি বুঝি নাই, বিএসসির জন্য, বিএসসি আপনার কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবেন তাই তো? আচ্ছা, বিএসসি ইঞ্জিনিয়ারিং আপনাদের ওই যে সাবজেক্ট আপনাদের হচ্ছে আসলে এরকম তো কোনো সাবজেক্ট স্কুলের মধ্যে নাই, আছে কি? নাই। তখন আপনাকে হয়তো ওখানে কৃষি অথবা সায়েন্সের কোনো বিষয় এরকম একটা অফার করবে, আপনি ওটা সিলেক্ট করবেন, এটা কম্পিউটার পূরণ করতে হয়। ঠিক আছে স্যার, সকাল বিকাল জি না। নিজ জেলায় নিয়োগ হবে? আচ্ছা, নিজ জেলায় অধিকাংশ নিয়োগ হয়, এই পর্যন্ত যতগুলো নিয়োগ হয়েছে 90% নিয়োগ হয়েছে নিজ জেলাতে।
তবে আপনার নাম্বার যদি বেশি হয়, ধরুন 100-র মধ্যে আপনি 90 পেয়েছেন, আপনি চান যে এখন ভালো একটা প্রতিষ্ঠান, সেটা ঢাকা, সবাই ঢাকায় থাকতে চায়, তখন আপনি ঢাকায় দিলে চলে আসবে ঢাকাতে। আর আপনি যদি ঢাকা না দিয়ে আপনি আপনার জেলা ধরেন রংপুরে, রংপুরে আপনি এই একটা স্কুলে, ভালো মানে একটা স্কুলে 1 নাম্বার চয়েসে দিলেন, তখন এটাই চলে আসবে। ঠিক আছে, কারণ আপনার উপরে তার নাম্বার নাই কারো। বুঝতে পেরেছেন? এটা আর কি একটা বিষয়। কলেজের বিকালে পরীক্ষা হয়, জি কলেজেরটা বিকালে পরীক্ষা হয়। স্কুলের পরীক্ষাটা সাধারণত সকালে হয়, আর কলেজের পরীক্ষাটা হয় বিকেলে। তবে এখনো বলা যাচ্ছে না এটা কি সকালে হবে না বিকালে হবে, কোনটা আগে পরে হবে, এটা ঘোষণা করে দিবে। এটা নিয়ে টেনশিত হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আচ্ছা, আচ্ছা স্যার, ডিগ্রি ও মাস্টার শেষ করে কি কলেজে আবেদন করা যাবে? অবশ্যই যাবে। ডিগ্রি এবং মাস্টার্স এই দুইটা যদি কমপ্লিট করেন, অর্থাৎ মাস্টার্স অথবা কামিল থাকলে আপনি কলেজে অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্স অথবা যদি আপনার কামিল থাকে, মাদ্রাসা থেকে কামিল, এটা যদি থাকে আপনি কলেজে অ্যাপ্লাই করতে পারবেন। বাংলা নিয়ে পড়তেছি এখন, আমি কোনটাতে অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, আপনি অনার্স 4র্থ বর্ষে, যেহেতু অনার্সে আছেন, এখনো কমপ্লিট হয় না, আপনি কোনটাতে আবেদন করতে পারবেন, তাই তো? বিষয়টা হলো আপনি আবেদন করতে পারবেন স্কুল 2-তে, নট 1-এ, যেহেতু অনার্স এখনো কমপ্লিট হয়নি তাই। ঠিক আছে, কমপ্লিট হলে পরে আপনি স্কুলে দিতে পারবেন, স্কুল 2-তে দিতে পারবেন, কলেজে দিতে পারবেন। ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, হ্যাঁ, পড়াশোনা করেন, অসুবিধা নেই। অ্যাকাউন্টিং এর জন্য কোন বই পড়বো? আচ্ছা, অ্যাকাউন্টিং এর জন্য আপনার যে একাডেমিক বই ওইটাই পড়েন, ওইটার উপরেই আপনাকে প্রশ্ন করা হবে। আচ্ছা, তারপর স্যার পরীক্ষা কি লিখিত হবে? হ্যাঁ, লিখিত হবে 100 নাম্বারে, আর লিখিত হবে এমসিকিউ আকারে। এখন আমরা বলতে পারছি না জেনারেলটা এমসিকিউ, এটা কনফার্ম, কিন্তু ওই যে আপনার সাবজেক্টের উপরে হবে, সেটাকে আসলেই লিখিত আকারে এক কথায় হবে, নাকি ডেসক্রিপটিভ টাইপের হবে, নাকি হচ্ছে শর্ট এক কথায় উত্তর হবে, নাকি এমসিকিউ হবে, এই বিষয়ে এখনো সুস্পষ্ট ধারণা দেয়নি। তবে আমি যেহেতু বিসিএস পরীক্ষা দিয়েছি, সেখানে একটা ধারণা আমি পেয়েছি, সেটা হচ্ছে এক কথায় উত্তর মানে এমসিকিউ আকারে প্রশ্ন থাকে, যেহেতু সময় থাকে অল্প, সুতরাং এমসিকিউ আকারে হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি। ঠিক আছে, এমসিকিউ আকারে ইনশাল্লাহ হবে, আশা করি। কত নাম্বারে পরীক্ষা হবে? আচ্ছা, কত নাম্বারে পরীক্ষা হবে? 200 নাম্বারে পরীক্ষা হবে। জেনারেলে 100। জেনারেল মানে কি বলেন? জেনারেল মানে হচ্ছে এখানে বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথ। বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, এখানে আমরা 100 নাম্বারে পরীক্ষা হবে। আর আপনার বিষয় ভিত্তিক, এই বিষয় ভিত্তিক কত হবে? আপনার যে বিষয় ভিত্তিক বলতে, যে সাবজেক্টে আপনি পরীক্ষা দিচ্ছি, মানে অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, সেটা হচ্ছে বিষয় ভিত্তিক, অথবা এইচএসসি তে ছিল ওইটা, ওখানে হচ্ছে 100 নাম্বারে পরীক্ষা হবে। টোটাল 200 নাম্বারে আপনার পরীক্ষাটা হতে যাচ্ছে। ঠিক আছে স্যার, স্কুল 2 এক সময় কি হবে? স্কুল আর স্কুল 2 না, এক সময় হবে না, আলাদা আলাদা সময় হবে। স্যার পরীক্ষা কি ঢাকাতে হবে? আচ্ছা, পরীক্ষা সাধারণত ঢাকাতেই হয়েছে, তবে এবার এটা চেঞ্জ হতে পারে, এটা হচ্ছে বিভাগীয় শহরে হওয়ার সম্ভাবনা একটু বেশি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। স্যার দাখিল মাদ্রাসা আবেদন করলে 60 নম্বরের মধ্যে প্রত্যেকটির মধ্যে কি 15 পেতে হবে, না মোট 60-এর মধ্যে 50 করলে হবে? আচ্ছা, গড়ে নাম্বারটা পাইতে হবে, হ্যাঁ, গড়ে গড়ে নাম্বার পাইতে হবে। 100-র মধ্যে আপনি গড়ে যদি 33 পান তাইলে তো পাস, কিন্তু 33 বা 40 বা 45 দিয়ে আপনি চান্স হবে না, নিশ্চিত থাকেন। ঠিক আছে, আপনাকে নাম্বার উঠাতে হবে 60+। তারপর হচ্ছে ভাইবা, ওখানে যে 70+ নাম্বার পেয়ে যাবেন, আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন ইনশাল্লাহ, আর ওইটা দিয়ে হচ্ছে আপনার চাকরি হবে। ভাইবা পাস মানে আপনার সার্টিফিকেট পেয়ে গেলেন, সার্টিফিকেট পাওয়া মানে হচ্ছে চাকরি নিশ্চিত। ঠিক আছে, আহ আপনাদের কি কোনো সাবজেক্টিভ কোর্স আছে? আচ্ছা, সাবজেক্টিভ কোর্স বলে আমরা প্রধান প্রধান যে সাবজেক্টগুলো আছে এগুলো আমরা করিয়ে দিব আমাদের এখান থেকে। সার্কুলার কবে হবে? নির্বাচনের পরে হবে ভাইয়া। তো এই জন্য আপনারা যারা যারা নিবন্ধন পরীক্ষাতে অংশগ্রহণ করতে চান, কারা কারা একটু ইয়েস লেখেন তো। আপনারা কি চান যে 19তম নিবন্ধনে আপনার চাকরিটা হোক? এরকম যদি থেকে থাকেন, ডেডিকেটেড, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ, তাহলে দেখি একটু হাত তোলেন তো, যে ইয়েস স্যার, আমি নিবন্ধন 19তম নিবন্ধনেই আমি আমার চাকরিটা নিশ্চিত করতে চাই, আর আমি কালক্ষেপণ করতে চাই না, আমার বয়স নাই, অথবা আমার ফ্রেন্ডরা চাকরি পেয়ে গেছে, আল্লাহ আমি এতদিন গুরুত্বই দেই নাই,
কিন্তু আজকে বুঝতে পেরেছি স্যার, আমাকে আসলে এটাকে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি। আমাকে এই নিবন্ধনে আমাকে কনফার্ম করতে চাই। কারা কারা চান বলেন তো? কারা কারা? হ্যাঁ, আপনারা চান, তাই তো? যে আপনারা যারা যারা চান যে 19তম নিবন্ধন আপনার জন্য একটা টার্নিং পয়েন্ট, আপনাদের জন্য আমি একটা পথ দেখাতে পারি। কিছু টেকনিক আপনারা অ্যাপ্লাই করবেন, কিছু নিনজার টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এক নাম্বারে হচ্ছে আজ থেকে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা। ঠিক আছে, পড়াশোনা করা, 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করতে হবে আজ থেকে। দুই নাম্বারে যেটা করতে হবে সেটা হলো আপনাকে গুছিয়ে পড়তে হবে। ঠিক আছে, আপনাকে সাজিয়ে গুছিয়ে পড়তে হবে, সাজিয়ে পড়তে হবে। ঠিক আছে, পড়তে হবে, নোট করবেন। ঠিক আছে, নোট করবেন। এই নোট করবেন, আপনার বাংলার জন্য আলাদা একটা নোট খাতা থাকবে, ইংরেজির জন্য আলাদা নোট খাতা থাকবে, সাধারণ জ্ঞানের জন্য একটা নোট খাতা থাকবে। ঠিক আছে, এরকম আপনারা নোট করে করে পড়বেন। আর গাইডলাইন নিতে হবে, নিশ্চিত থাকেন আপনাকে গাইডলাইন নিতে হবে। ঠিক আছে, গাইডলাইন নিতে হবে, এটা ছাড়া আপনার চান্স হবে না। মানে চান্স হবে না বলা যায় না, চান্স হওয়ার পসিবিলিটি 5%, কিন্তু আপনি যদি গাইডলাইন নেন আপনার চান্স পাওয়ার পসিবিলিটি হচ্ছে 90 থেকে 95%। গাইডলাইন যদি আপনার নেওয়া থাকে 90 থেকে 95%ই আপনার চান্স পাওয়ার সম্ভাবনা থাকে ইনশাল্লাহ। ঠিক আছে, গাইডলাইন আপনাকে নিতেই হবে। তো এই বিষয়গুলো আপনাকে অনেক দূর এগিয়ে নিবে। আপনি এখন থেকে যদি সচেতন হন তাহলে আপনাকে আরেকটা পথ দেখাতে পারি। আপনাকে কি করতে হবে দেখেন, প্রতিটি বিষয়ের বেসিক ফাউন্ডেশন স্ট্রং করতে হবে। 2 নম্বরে বেসিকের পাশাপাশি শর্টকাট জানতে হবে আপনাকে। আগেরকার মানদাতার আমল নেই যে আপনি ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে পড়াশোনা করবেন। এই টেকনোলজির যুগে আপনাকে শর্টকাট টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আজকে এআই এর যুগে আপনি যদি সেই ঘন্টার পর ঘন্টা পইরা মনে করেন উল্টায় ফেলবেন, আপনি বোকার স্বর্গে আছেন। আপনার দ্বারা আসলে এই যুগ, এই জার্নিটা আপনার জন্য না। এটা টেকনিক অ্যাপ্লাই করবে যারা, তাদের জন্য। প্রতিটি বিষয়ের উপর বিগত নিবন্ধন প্রশ্ন বিশ্লেষণ করে সিলেবাস অনুসারে প্রতিদিনের পড়ার রুটিন তৈরি করতে হবে। বিগত সালের প্রশ্নগুলো গুরুত্ব আপনাকে বুঝতে হবে। আমি অলরেডি এই পেজের মধ্যে বিগত সালের অলরেডি কয়েকটা ক্লাস নিয়েছি, আরো ক্লাস নিব আপনাদের। বিগত সালের প্রশ্নগুলো বারবার এসেছে, এগুলো সলভ করে দিব। ঠিক আছে, ব্যাখ্যা সহকারে। এগুলো যদি আপনি সলভ করতে পারেন আর কোনো ভয় নেই। অবশ্যই বিগত সালের প্রশ্ন থেকে 90 থেকে 95% কমন। এবার আসে রুটিন অনুসারে প্রতিটি টপিক শেষ করে উক্ত টপিকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আপনি পড়েছেন ভালো কথা, কিন্তু অবস্থান কোথায় এইটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা পরীক্ষা, পরীক্ষা আর পরীক্ষা। রুটিন তৈরি করবেন আপনি। বাংলা শেষ হয়েছে, ইংরেজি শেষ হয়েছে, পরীক্ষা দেন। পরীক্ষা দিলে আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে ভাইয়া কোথায় পরীক্ষা দিব, কিভাবে পরীক্ষা দিব। ওয়েট আমি বলে দিচ্ছি আপনাকে। প্রতিদিন প্রতিটি বিষয় অন্তত গুরুত্বপূর্ণ টপিকের উপর রিভিশনের চর্চা করতে হবে। রিভিশন এমন একটা জিনিস, এটা আপনাকে অনেক উন্নত করে দিবে, অনেক বড় করে দিবে। অনেকে আছে বইয়ের পর বই পড়ে শেষ করে ফেলে, কিন্তু রিভিশন নাই বলে তার কিন্তু পরীক্ষা অনেকটাই খারাপ হয়ে যায়। এই জন্য রিভিশনটা আপনাকে কনফার্ম করতে হবে, এটাকে কন্টিনিউয়াস করতে হবে। আপনি সারাদিন যা পড়লেন রাতে অথবা সকাল ভোরে ঘুম থেকে উঠেই একবার রিভাইজ করে ফেলেন, এটা কিন্তু গেঁথে যাবে। আবার এক সপ্তাহ যা পড়লেন একদিন শুধু রিভিশনের ব্যবস্থা করলেন, দেখবেন যে অনেক পড়া আপনার কমে যাচ্ছে এবং কি আপনার এগুলো মাথায় আটকে যাচ্ছে। ঠিক আছে, শুধু বই শেষ করাটাই গুরুত্বপূর্ণ নয়, এখান থেকে আপনি কতটুকু রাখলেন, আউটপুটটা কি, ওইটাই গিয়ে মেইন। তো এই বিষয়গুলো গুরুত্ব সহকারে যদি আপনি মানেন, মাত্র একটি কোর্স করেই নিবন্ধনের স্কুল টু কলেজ পর্যায়ে এই 3টা সিলেবাসে শেষ করে দেব ইনশাল্লাহ। আমরা এখান থেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের এখানে একটা কোর্সের মধ্যে আপনার স্কুল টু এবং কলেজ পর্যায়ে 3টার প্রিপারেশন হয়ে যাবে জাস্ট আমাদের একটা কোর্সের মধ্যে ইনশাল্লাহ। এই কোর্সটা আপনাদের জন্য উন্মুক্ত, আপনাদের সবার জন্য এটা উন্মুক্ত।
19তম নিবন্ধন, এই কোর্সটা এখানে 100টির উপরে ক্লাস হবে, 100টা উপরে আপনার ক্লাস হবে, 100টা এক্সাম হবে এবং 100টা রেকর্ড ক্লাস আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, 100-এর উপরে রেকর্ড ক্লাস এখানে আপনি যে কোনো সময় টেনে টেনে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ। এক্ষেত্রে আপনাকে যতটুকু টেকনিক্যালি সাপোর্ট দেওয়া দরকার আমাদের টেকনিক্যাল টিম আপনাকে সাপোর্ট দিবে। ঠিক আছে, আপনি রেকর্ড ক্লাসগুলো টেনে টেনে দেখতে পারবেন। তারপর ক্লাসের পড়া ইনশাল্লাহ ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমি এখানে জিকে পড়াই, আমি জিকেটা পড়াই যেহেতু আমি আশা করি আমার কাছে যদি 3 থেকে 4টা ক্লাস করেন জিকের আর ভয় নেই, সাধারণ জ্ঞানের আর কোনো ভয় নেই, এতটুকু আমি হলপ করে বলতে পারি। আর ইংলিশটা পড়ান আমাদের সাইদুল স্যার, বাংলা পড়ান দেলোয়ার ভাই এবং ইংলিশ তারপর ম্যাথ পড়ান আমাদের রবিন ভাই। অসাধারণ পড়ায়, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। ঠিক আছে, আমাদের সাথে যদি যুক্ত হন, আমরা নির্ধারণ করেছি যে এখানে যেহেতু জিকে আছে, এখানে যেহেতু ইংলিশ আছে, এখানে যেহেতু বাংলা আছে, এখানে যেহেতু ম্যাথ আছে, তাহলে 4টা বিষয় আমরা এখানে যেহেতু পড়াচ্ছি, আমরা নির্ধারণ করেছিলাম 3000। কিন্তু এইটুকু আলোচনা হয়েছে যে লাইভ চলাকালীন সময় 3000 আমাদের দিতে হবে না, এটা একটা অফার, আমি অফার দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যারা এখন ভর্তি হবে তাদের জন্য 1199 টাকা। 1199 টাকা যদি আপনি নিচে দেওয়া নাম্বারে এখন সেন্ড করে দেন, আমরা একটা সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করে দিব। 01767265758 এই নাম্বারে 1199 টাকায় এই মুহূর্তে যদি আপনি সেন্ড করেন, আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করব, যেখানে রেকর্ড ক্লাস থাকবে, এখানে আপনাকে পিডিএফ দেওয়া হবে, এখানে আপনাকে বিভিন্ন স্লাইড শেয়ার করা হবে, বিভিন্ন পরামর্শ দেওয়া হবে। ঠিক আছে, আপনি আমাদের পরিবারের সদস্য হয়ে গেলেন এবং আমাদেরকে যে কোনো প্রশ্ন আপনি ওই গ্রুপের মধ্যে করতে পারবেন এবং লাইভ চলাকালীন সময়ে আপনি করতে পারবেন। ওই লাইভ কিন্তু পাবলিক না, 2-1টা ক্লাস হয়তো আমরা পাবলিক নিব, অধিকাংশ ভর্তিকৃত স্টুডেন্টদের সিক্রেট গ্রুপের মধ্যে ক্লাস হবে। ঠিক আছে, এখানে বেসিক থেকে শেখানো হবে, যে ইনশাল্লাহ একবারে বেসিক থেকে আপনাকে রেকর্ড কি লাইফ টাইম পাবো, জি লাইফ টাইম। ঠিক আছে, লাইফ টাইম আপনি ক্লাস পাবেন। প্রয়োজনে আমরা যে রেকর্ড ক্লাস আপনার দিব, যদি বিশ্বাস না হয় আপনি প্রয়োজনে সেভ করে ফেলেন। ঠিক আছে, সেভ করে আপনি আজীবন দেখতে পারবেন, যত খুশি ততক্ষণ আপনি দেখতে পারবেন। আচ্ছা, ইসলামিক স্টাডিজ বিষয়ে কিছু বলবেন প্লিজ স্যার। ইসলামিক স্টাডিজ খুব চমৎকার একটি সাবজেক্ট। আপনার এই সাবজেক্টের উপরে 100টি এমসিকিউ অথবা এক কথায় উত্তর আসবে, এক কথায় উত্তর দেয়া লাগতে পারে। আর সাবজেক্টিভ যেটা আমি বললাম, সাবজেক্টিভে যে 100 নাম্বার, এই 100 নাম্বার পরীক্ষায় প্রত্যেকের অংশগ্রহণ করতে হবে, প্রত্যেকের। আপনি এইচএসসি পাস করেছেন, আলিম পাস করেছেন, অনার্স করেছেন, বাংলা থেকে করেছেন, ম্যাথ থেকে আপনি করেছেন, ফিজিক্স থেকে করেছেন, যে কোনো সাবজেক্ট থেকে আপনি করেন না কেন, আপনাকে জেনারেল অর্থাৎ সাধারণের 4টা বিষয় আপনাকে অংশগ্রহণ করতেই হবে। এখানে আবার আরেকটু আছে, সেটা হচ্ছে ডেইলি সায়েন্স, বিজ্ঞান থেকেও 3-4টা-5টা প্রশ্ন করে ফেলে, ওই যে ম্যাথের সাথে। কথা বুঝতে পেরেছেন? 3-4টা অনেক সময় 5টা প্রশ্ন চলে আসে, তবে সেটা আমি সাধারণ জ্ঞানের মধ্যে পড়াইয়া দিব, নো টেনশন। ঠিক আছে, সাবজেক্টিভের জন্য কি করবো? আচ্ছা, সাবজেক্টিভের জন্য কিছুই করতে হবে না, আপনার যেই অনার্স মাস্টার্স করেছেন ওই বইটা একটু রিভাইজ করবেন। ঠিক আছে, অত প্যারা নেওয়া দরকার নেই। গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বপূর্ণ, একবার ডিপ থেকে পড়তে হবে ব্যাপারটা এমন নয়। ঠিক আছে, আমি বিসিএস এর রিটেন পরীক্ষা দিতে গিয়েছি, ভেবেছিলাম যে কি জানি আসে, এখন দেখি যে মানে একবার সহজ সহজ প্রশ্ন এখানে চলে আসতেছে, সহজ প্রশ্ন চলে আসতেছে। ঠিক আছে, যেগুলো আমি সহজ বই এগুলো পড়ি না, ওগুলো দেখতেছি আসতেছে। ঠিক আছে, দেখেন না আপনার বিভিন্ন নিয়োগ পরীক্ষা যখন দিয়েছেন, এমন এমন প্রশ্ন চলে আসছে আপনি কল্পনাই করেন না। আরে আল্লাহ, এটা তো আমি পড়িই না, আমি ভাবছিলাম এটা আসবে না, আরো কঠিন গুলো পড়ে গেছেন। সুতরাং টেনশিত হওয়ার কারণ নাই, আশা রাখেন, সাহস রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ বিজয় আপনার হবে। মাস্টার শেষ করেছি, কলেজে আবেদন। আচ্ছা স্যার, ডিগ্রিও মাস্টার শেষ করেছি, কলেজে কি আবেদন করতে পারবো? জি, আপনি পারবেন। ডিগ্রি প্লাস মাস্টার্স, ফাজিল প্লাস কামিল, এটা যদি আপনার থাকে অবশ্যই আপনি কলেজে আবেদন করতে পারবেন, স্কুলে করতে পারবেন, স্কুল 2তেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। করেছি, তাহলে কোনটায় কোন সাবজেক্ট করতে পারবো? আচ্ছা, কোনটা কোন মানে আপনি 3টাতে অ্যাপ্লাই করতে পারবেন। স্যার সাবজেক্টিভ পড়াবেন? স্যার জি, সাবজেক্টিভও আমরা পড়াবো, বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে গণিত, বিজ্ঞান, এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটা আইডিয়া দিয়ে দিব,
কিন্তু ধরে ধরে যে পৃষ্ঠা পৃষ্ঠা পড়ানো, এটা আপনাদের কাছে বিরক্ত লাগবে। বুঝতে পেরেছেন? সাবজেক্টিভের বিষয়টা সম্পূর্ণ আপনারা দায়িত্ব নেন, আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। আচ্ছা, সাবজেক্টিভের কোর্স আছে স্যার ইংলিশ। আচ্ছা, সাবজেক্ট ভিত্তিক আমাদের এখানে কোর্স আছে। জি, সাবজেক্ট ভিত্তিক। কেউ যদি শুধু ইংলিশে পড়তে চান, শুধু ইংলিশে, তাহলে আমাদের এখানে যে কোনো, আপনি যদি বিসিএস পরীক্ষা দিতে চান, অথবা আপনি যদি নিবন্ধন পরীক্ষা দিবেন, অথবা আপনি 10 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষা অংশগ্রহণ করতে চান, আপনি জিকেতে ভালো, বাংলায় ভালো, ম্যাথে ভালো, এখন সমস্যা কোনটা দাঁড়ায়? সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশে যদি আপনার সমস্যা থাকে, আমাদের এখানে একটা কোর্স আছে যেটা 750 টাকা, কিন্তু এখন যদি ভর্তি হন আমি একটা অফার দিয়ে দিচ্ছি 599 টাকা। এই 599 টাকা অনলি ইংলিশ, অনলি ইংলিশ। ঠিক আছে? এখানে আপনার প্রায় 200 প্লাস রেকর্ড ক্লাস আপনি এখানে পাবেন। এই যে অনলি ইংলিশ ক্লাসের মধ্যে প্রায় 200-এর উপরে আপনি রেকর্ড ক্লাস পাবেন, যে ক্লাসগুলো এক একটা হচ্ছে মানে ডায়মন্ডের মতো। আপনার কাছে মনে হবে যে কি শিখলেন আপনি, সারা জীবন কি পড়লেন, আর এখানে আপনাকে কিভাবে শিখাচ্ছে, এত সহজ লাগতেছে কেন? ঠিক আছে? এগুলো আবার আপনাদের বাচ্চাদেরকে আপনাদের কলেজে, স্কুলে এগুলা, এই টেকনিক গুলো আপনি অ্যাপ্লাই করে পড়াবেন, আপনাকে খুব সম্মান করবে। কারণ ইংলিশ তো কঠিন সাবজেক্ট। এখন কঠিন সাবজেক্টটা যখন আপনি সহজভাবে উপস্থাপন করবেন, তখন আপনার স্টুডেন্ট আপনাকে রেসপেক্ট করবে, মন থেকে করবে, মন থেকে। ঠিক আছে? ভাওতাবাজি দিয়ে ক্লাস থেকে চলে আসা যায়, সম্মান পাওয়া যায় না। ঠিক আছে? আচ্ছা, যারা যারা আচ্ছা সেন্ড মানি করেছি, গ্রুপে অ্যাড করেনি, আচ্ছা আপনি যদি, আপু আপনাকে যদি অ্যাড না করা হয়ে থাকে, আপনি এখনই এই নাম্বারে স্ক্রিনশট দেন আবারও, এবং অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ দেন। ঠিক আছে? আর যারা যারা ভর্তি এখনই হতে চান, তারা হচ্ছে 01767 26 57 58 এই নাম্বারে টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লেখেন। পেমেন্ট ডান না লিখলে অ্যাড করব না। সম্ভবত আপনি পেমেন্ট ডান লিখেন নাই, এই কারণে আপনাকে অ্যাড করে নেই। ঠিক আছে? যারা যারা টাকা পাঠাচ্ছেন তারা হচ্ছে পেমেন্ট ডান লিখবেন 01767 26 57 58 এই নাম্বারে পেমেন্ট ডান লিখলে আমরা আমাদের সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি নিয়ে মাস্টার্স করেছি, তাহলে আমার ক্লাস কি রকম হবে? আচ্ছা, আপনার ক্লাস সেম হবে, জেনারেলের জন্য সবার ক্লাস একরকম হবে, আর আপনার যে সাবজেক্টে আপনি মাস্টার্স করেছেন বা অনার্স করেছেন, ওই সাবজেক্টের উপর আপনার 100 নাম্বারে প্রশ্ন হবে। ঠিক আছে? আপনার সাবজেক্টে আপনি যে 4 বছর পড়েছেন যে সাবজেক্টটা নিয়ে, এই সাবজেক্টের উপরে আপনার প্রশ্নগুলো হবে, নো টেনশন। আচ্ছা, সম্পর্কে ধারণা দিবেন বা পড়াবেন স্যার? জি, অবশ্যই অবশ্যই পড়াবো আমরা। পলিটিক্যাল সায়েন্স কি করাবেন? আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স যেটা আছে, আমরা তো বললাম যে জেনারেল বিষয়গুলো আমরা পড়াচ্ছি, আর পলিটিক্যাল সায়েন্স খুব অসাধারণ একটি সাবজেক্ট। এই সাবজেক্টের উপরে আমরা একটা ধারণা দিব আপনাকে, কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিবেন। ঠিক আছে? করেছি, কোন পর্যায়ে আছে স্যার? আমি বুঝতে পারি নাই, আপনাদের ইংলিশে লেখার কারণে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে। স্যার আমি মৌলবী মাদ্রাসা কলেজ পর্যায়ে কোন কোর্স আছে দয়া করে আমাকে জানান, ধন্যবাদ। আচ্ছা, আপনি যদি মৌলবী পোস্টে অ্যাপ্লাই করতে চান, আগে তো নিবন্ধন পরীক্ষা দিতে হবে। আমাদের কোর্স একটাই, এটা হচ্ছে 19তম নিবন্ধন কোর্স। এই 19তম নিবন্ধন কোর্সে আপনি ভর্তি হন। ভর্তি হলে আপনাকে এখানে আমরা সব করে দেব, ফুল কোর্স। এখানে এমন না যে শুধু বাংলা পড়াবো, ইংরেজি পড়াবো, ব্যাপারটা এরকম না। 19তম নিবন্ধনের কোর্স মানে 19তম নিবন্ধন আলাদা থাকবে, আলাদা। আপনাদের একবার 1 নাম্বার লেকচার থেকে শুরু করব, 1 নাম্বার লেকচার থেকে সাধারণ জ্ঞান আমি পড়াবো। ঠিক আছে? এটার জন্য 19তম নিবন্ধনের জন্য 1199 টাকা। আর শুধু ইংলিশ, যদি বলেন যে আমি আর কিচ্ছু করতে চাই না, আমার ইংলিশের বেসমেন্ট দরকার, আমি বেসিক থেকে শুরু করতে চাই, তাহলে আপনাকে শুধু ইংলিশের জন্য 599 টাকা এই লাইভ চলাকালীন সময়ে। 1000 টাকা আছে স্যার, আমি কি ভর্তি হতে পারবো? আচ্ছা, কোন কোর্সে? আচ্ছা, আগে পাঠিয়ে দেন। ঠিক আছে, পাঠিয়ে দেন, তারপর আমি দেখতেছি, আমি তারপর আপনার সাথে মেসেজে কথা বলবো। হ্যাঁ, পাঠিয়ে দেন। আর যাদের আসলে আর্থিক সমস্যা আছে, অনেকের যদি আর্থিক কারো সমস্যা থাকে, তাহলে এই নাম্বারে একটা মেসেজ দেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে ভাইয়া আমার আসলে আর্থিক সমস্যা আছে, আমার পড়ার ইচ্ছা আছে, আপনাদের সাথে জার্নিতে জয়েন করতে চাই, কিন্তু অর্থনৈতিক সংকট, এটা আসলে বলে বোঝানো যায় না মানুষকে। তা আপনি আমাদের এখানে মেসেজ করেন, আমরা দেখি আমাদের জায়গা থেকে কতটুকু কনসিডার করতে পারি। 01767 26 57 58 সেভ নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপ
এখানে মেসেজ করেন, মেসেজ করে আপনি আপনার সমস্যাটুকু বলেন যে ভাইয়া আমার কাছে এত টাকা আছে, আপনাদের কোর্সে আমার যুক্ত হতে চাই, আমাকে যুক্ত করেন, আমি কিভাবে কি করতে পারি, পরামর্শ দিব আমরা। যান একটু বুঝিয়ে বলেন স্যার, স্কুল এবং স্কুল টু একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, স্কুল এবং স্কুল টু অবশ্যই এখানে বেতনের বিষয়াদি আছে, পোস্টের বিষয়াদি আছে, ঠিক আছে। তারপরে আপনার পোস্টিং এর বিষয় আদি অনেকগুলা বিষয় এখানে পার্থক্য আছে। হ্যাঁ? এই স্কুল টু টু পর্যায়ে একবারে স্কুল, এটা হচ্ছে উপরের পর্যায়ে, আর স্কুল টু এটা হচ্ছে নিচের পর্যায়ে, ঠিক আছে। আপনাকে এই দুইটা পর্যায়ে হচ্ছে আপনাকে নিয়োগ দেওয়া হবে। আপনি যদি দুইটাতে চান্স পান, অবশ্যই আপনি স্কুলেই হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। স্যার সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্যার থাকবেন? জি, সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা। যিনি জিকে পড়ান তিনি ইংলিশ পড়াবেন না, যিনি ইংলিশ পড়ান তিনি অঙ্ক করাবেন না, ঠিক আছে। আমাদের আলাদা আলাদা স্যার আছে সেগুলো থেকে। আচ্ছা, অনার্স মাস্টার্সের যে বিষয়গুলো পড়েছি আর সেগুলো থেকে কত নাম্বার পরীক্ষা হবে, সেগুলো কোথা থেকে পড়বো? আচ্ছা, অনার্স মাস্টার্সের টোটাল আপনার 100 নাম্বারে পরীক্ষা হবে, সোজা কথা। আপনার 100, আর জেনারেলে হচ্ছে কত 100, এই টোটাল 200 নাম্বার। এই 200 নাম্বারে পরীক্ষা হবে। তবে আমরা ধারণা করছি এমসিকিউ টাইপে হবে, ঠিক আছে। এমসিকিউ আকারে হবে জেনারেল যেটা, আর যেটা সাবজেক্টিভ এটা হয় এমসিকিউ হতে পারে, আবার এটা ওই যে ডেসক্রিপটিভ লিখিত আকারেও হতে পারে, ঠিক আছে। রিটেন আপনাকে লিখতে হতে পারে এক কথায় উত্তর। যেমন আপনার রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বলা হতে পারে সক্রেটিস কোন দেশে জন্মগ্রহণ করেছেন, এরকমও থাকতে পারে। তখন আপনি লিখে দিবেন যে সক্রেটিস গ্রিসে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে। এভাবে হচ্ছে এক কথায় উত্তর থাকতে পারে। তবে এমসিকিউ আকারে থাকার সম্ভাবনাটা বেশি, যেহেতু সময় বেশি নাই এই কারণে। আচ্ছা, 19তম নিবন্ধনের ইংরেজি কে পড়াবে? আচ্ছা, 19তম নিবন্ধনের ইংরেজি পড়াবেন সাইদুল স্যার, এই পেজের যিনি প্রতিষ্ঠাতা, আমাদের এখানকার যিনি সিইও, তিনি হচ্ছে ইংলিশটা পড়াবেন ইনশাল্লাহ। আচ্ছা, তা আপনাদের আমি আবারও বলছি, যাদের অর্থনৈতিক সংকট আছে তারা শুধু এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই নাম্বারে হচ্ছে আপনি যোগাযোগ করে আপনি মেসেজ দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আর শুধু 19তম নিবন্ধনের জন্য আমি লাইভে আর 5 মিনিট সময় দিব, আমি 5 মিনিট আমি লাইভ কেটে দিব। লাইভ কেটে দিলে আবার 3000 টাকা, লাইভ কেটে দিলে কিন্তু 3000 হবে। এখন 3000 টাকা দিতে হচ্ছে না, কিন্তু লাইভ কেটে দিলে ঠিকই 3000 টাকা আপনাকে দিয়ে ভর্তি হতে হচ্ছে। আর শুধু ইংলিশের জন্য 599 টাকা সেভ নাম্বারে পাঠাবেন। হ্যাঁ, 01767265758 এই নাম্বারে পাঠালে আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব ইনশাল্লাহ। আর যারা যারা টাকা পাঠিয়েছেন তারা হচ্ছে পেমেন্টটা লিখেন, আমি একটু চেক করি। অনেকেই অলরেডি মেসেজ পাঠিয়েছেন, টাকা পাঠিয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই টাকা পাঠিয়েছেন যারা যারা, আমি অবাক আপনারা যারা যারা টাকা পাঠিয়েছেন। এই যে আপনাদের ইচ্ছা আছে বলে 951 থেকে 052 থেকে টাকা এসেছে আলহামদুলিল্লাহ, 001 থেকে এসেছে, তারপরে 5953 থেকে এসেছে, 5953, তারপর হচ্ছে 1591 থেকে এসেছে, 1591 থেকে তাদেরকে অ্যাড করে দেন যারা যারা টাকা পাঠিয়েছেন আর কি। খুব দ্রুত, আমি আর 4 মিনিট সময় আছে, 4 মিনিটের মধ্যে যারা 1199 টাকা পাঠাবে তাদেরকে 19তম নিবন্ধনে আমি যুক্ত করে দিচ্ছি। দ্রুত দ্রুত করতে হবে। আর পেমেন্টটা লিখতে হবে, পেমেন্টটা না লিখলে কিন্তু আমি গ্রুপে অ্যাড করতেছি না। পেমেন্টটা লিখে দেন দ্রুত।